আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষীয়ান নেতা প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দলের সকল প্রকার পদ থেকে ৩ মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এ সকল বর্ষীয়ান নেতারা কিছুদিন ধরেই একটু ভিন্ন অর্থাৎ প্রশ্নের মুখোমুখি হওয়ার মতো কথা বলতেছেন। এগুলো কি তাদের ইচ্ছাকৃত কথা, নাকি তারা মতিভ্রম হওয়া যেটাকে বলা হয়, সে মতিভ্রম হয়েছে? এটা আসলে প্রত্যেকেরই প্রশ্ন, যে এমন প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এখন সবচেয়ে আলোচনায় উঠে এসেছে বিএনপি এবং দলের ভেতরের যে শৃঙ্খলার প্রশ্ন। বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান, যিনি দীর্ঘদিন দল ও মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত সকলের কাছে, গুণীজন হিসেবেও তিনি সমাদৃত, তার প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার শুরু কিন্তু গত রোববার ফজলুর রহমানের নামে যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিএনপি। দলের প্রত্যাশা ছিল তিনি লিখিত জবাব দিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবেন, কিন্তু তিনি জবাব না দিয়ে সময় চেয়ে বসেন। দলের পক্ষ থেকে আরো ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল তাকে। অবশেষে আজ বিকেলে তিনি লিখিত জবাব দিলেও তা দলের কাছে সন্তোষজনক মনে হয়নি। তবুও মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে কঠোর শাস্তি দেওয়া হয়নি তাকে। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ মাসের জন্য তার পদ স্থগিত করে তাকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৩ মাসের জন্য। এখানেই শেষ নয়, সিদ্ধান্তে বলা হয়েছে ভবিষ্যতে টক শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তাকে সচেতন থাকতে হবে, যেন তার কথায় দেশের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, দলের নীতিমালা ভঙ্গ না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে। কারণ গত কয়েক মাস ধরে ফজলুর রহমানের বক্তব্য নিয়ে দেশের ভিতরে তীব্র আলোচনা সমালোচনা চলছে এবং এখনো সেটা চলমান। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তার মন্তব্যকে বিএনপি মনে করেছে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর। এই ঘটনার পর পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। রবিবার রাতেই রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে একদল ব্যক্তি জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং গ্রেপ্তারের দাবি তোলে। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে ফজলুর রহমান নিজেই সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বলেন যে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি তার ভাষায় যে কোনো সময় তার উপর মব জাস্টিস চালানো হতে পারে। বন্ধুরা, এখানে মূল প্রশ্ন, একজন মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য লড়েছেন, দেশের স্বাধীনতা আনার জন্য অগ্রাধিকার ছিলেন, দলের জন্য লড়েছেন, তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত কি শুধু শৃঙ্খলার প্রশ্নে নেওয়া হলো, নাকি এর পেছনে আরো গভীর কোনো দ্বন্দ্ব কাজ করছে? বিএনপি আপাতত ৩ মাসের জন্য তাকে সরিয়ে রাখলো, কিন্তু এই ৩ মাস শেষে ফজলুর রহমান কি আবার সক্রিয় হয়ে ফিরবেন, নাকি তার রাজনৈতিক যাত্রা অন্য কোনো মোড়ে গিয়ে দাঁড়াবে? রাজনীতির এই অস্থির প্রেক্ষাপটে এই ঘটনার পরবর্তী অধ্যায়েই এখন সবার নজরে। কি হবে ফজলুর রহমানের ৩ মাস পরবর্তী রাজনীতির মোড়? কোন দিকে যাবে? নাকি এখানে তার রাজনীতি শেষ? আমরা সকলেই এখন সেদিকেই নজর দিয়ে রাখছি। দেখা যাক কি হয়। আজকে এ পর্যন্তই। সকলকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।